বাংলাদেশের এলিট প্যানেলের লোকেরা কিভাবেই বা ট্যাক্স ফাঁকি দেয় বা তারা কেনই বা ট্যাক্স দেয় না। হাই, আমি মাইনুল ইসলাম সৌরভ এবং আমি তোমাদেরকে একটি ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেব যে আসলেই এলিট প্যানেলের লোকেরা কিভাবে বা তাদের যে আয়কর আছে সে আয়করকে ফাঁকি দিচ্ছে। সাথেই থাকো। ধন্যবাদ। মনে করো তোমার কাছে একটি ভূতুড়ে বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এমন তো অবস্থায় একটা লোক এসে তোমাকে বলল যে এই ১০ তলা বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিতে চাই, বাকি যে ১৯টা ফ্ল্যাট আছে সেই ১৯টা ফ্ল্যাটকে আমি ভাড়া দিয়ে দেখাবো। তুমি বললা এটা তো ইটস ক্যান নট পসিবল, যে এইটা তো ভুতুড়ে বিল্ডিং। ইভেন এটা যে আমি আরো আগেও ট্রাই করছিলাম টু প্রেজেন্ট পিপল, বাট তারা সাড়া দেয় নাই বা তারা অনেক ঘটনার কারণে এই জায়গা থেকে অনেকজন লোক চলে যায়, যার কারণে এখানে আর ভাড়া হয় না। কিন্তু সেই লোকটা তোমাকে আস্থা দেয় যে এই বাকি ১৯টা ফ্ল্যাটই তাই সে ভাড়া বা বিক্রি করে তোমাকে দেখাবে। তো তুমিও তো ঠিকই রাজি হবা এবং তুমি রাজি হওয়ার মাধ্যমে তাকে এই দায়িত্বটা দিবা। এবং দ্য ফাইনাল রেজাল্ট ইজ, সে যখন এই দায়িত্বটার মধ্যে উইন হবে বা সে যখন এই জিনিসটা তোমাকে করে দেখাতে পারবে, তখন কি হবে? তখন তো সে তোমার চোখে একজন ভালো মানুষ। বা বা এমন একটা সিচুয়েশন যখন ধরো সবগুলাই ফ্ল্যাট ভর্তি লোক, মানে সব ফ্ল্যাটই বুকিং হয়ে গেছে, তো এখন একটা এক্সট্রা লোক আসার পর তোমাকে বললো যে আমার একটা ফ্ল্যাট লাগবে, তখন কি তুমি সেই ম্যানেজারকে বের করে দিতে পারবা? সেই ম্যানেজার তো ঠিকই তখন বলবে যে আমি তো এই বিল্ডিং এর সব লোক এনে দিয়েছি এবং আমি যদি এখন চাই তাহলে এই বিল্ডিং এর সকল লোক চলে যাবে। তো এমন তো অবস্থা তুমি তো চাইলেও উনার, মানে উনি তো এক হিসাব করলে, মানে তুমি তো আর আনতে পারো না, উনি এক হিসাব করলে এই বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ বা মানে এই বাসস্থান তো সেই মানে এক হিসাব করলে তো তোমার বিল্ডিং, কিন্তু তুমি তো আর আনতে পারো না। সেই তো আনছে। তো ওই হিসাব করলে তো আহ, যদি সকলে বা তার মাধ্যমে যদি এতগুলো বাসস্থান যদি হয়ে থাকে, হ্যাঁ, অবশ্যই জিনিসটা তোমার, কিন্তু সে যেহেতু আনছে, তো সে জানে রুলস গুলা কি হবে, সে তো তোমাকে শিখাবে না সেগুলা। দ্যাটস ওয়াই এই ম্যানেজারের মতোই হচ্ছে বড় বড় এলিট প্যানেলের লোকেরা, যাদেরকে চাইলেও সরকার কিছু বলতে পারবে না, কারণ তাদের মাধ্যমেই তো এই পুরা বাংলাদেশে অনেক জব বা অনেকের কর্মসংস্থান, অনেকের বাসস্থান তৈরি হয়েছে। তো তারা হচ্ছে এলিট প্যানেলে বলা হয় কারণ তাদের মাধ্যমে অনেকের বাসস্থান, কর্মসংস্থান তৈরি হয়েছে, যার কারণে তাদের টেক্সট দেওয়ার বদলে উল্টা আরো তারা টেক্সট নেয়। আর ইটস এ সিম্পল প্রসেস। কারণ তুমিও যখন বড় হবা, তুমিও যখন এইভাবে মানুষের কর্মসংস্থান, বাসস্থান তৈরি করে দিবা, তখন তুমিও নিবা। ইটস এ সিম্পল। আর এটাই ছিল একটা উদাহরণ যে একটা বিল্ডিং এর একটা ম্যানেজার যদি ১৯ জন আয়না দেয়, তুমি তো চাইলেও তাকে বের করে দেবে। দ্য সেম থিং, দ্য সেম প্রসেস ইজ বাংলাদেশ। যদি চাইলেও বড় বড় এলিট কোম্পানির লোকদেরকে চাইলেও সে বের করে দিতে পারবে না, কারণ তাদের মাধ্যমেই তো এই বাসস্থান, কর্মসংস্থান হয়েছে, উল্টাটা তারা নিচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেমন হয়েছে জানানিও, আমার প্রথম ভিডিও। তো ভালো থাকবা সবাই রমজানে, সকলে সুস্থ থাকবা, ভালো থাকবা, রোজা রাখবা এবং দিন শেষে সবাইকে আসসালামু আলাইকুম।